দর্শক, ঢাকা পোস্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমরা এখন আছি পটুয়াখালী বাউফলের ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট, যেটি দক্ষিণ বাংলার একটি ঐতিহ্য। প্রায় 500 বছর পুরনো এই হাটটি। এই হাটটিকে সামনের ঈদুল আজহাকে কেন্দ্র করে বা কুরবানি ঈদকে কেন্দ্র করে এই হাটটি এই মুহূর্তে জমে উঠেছে। চরবর্তী চরের যেসব অঞ্চল রয়েছে, ভোলা, রাঙ্গামালী, গলাচিপা সহ আশেপাশের এলাকা থেকে প্রচুর গরু এখানে আসে এবং এখানে দূর দূরান্ত থেকে, কুমিল্লা, ফেনী, ঢাকা, চট্টগ্রাম থেকে, দূর দূরান্ত থেকে অনেক ক্রেতারা এসে পাইকারি মূল্যে গরু কিনে নিয়ে যায় এবং তারা তাদের নির্দিষ্ট যেখানে তারা যে হাটটিতে বিক্রি করতে চায় সেখানে তারা নিয়ে যায়। এছাড়াও আমরা এখানে এই হাটটিতে অনেক ক্রেতা বিক্রেতা এসেছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে আসার কারণটা কি? জি, ধন্যবাদ। আমি পটুয়াখালী সদর থেকে এসেছি। আমার উদ্দেশ্য হলো যে সামনে 7 তারিখ কোরবানি। এই কোরবানি উপলক্ষে একটা সুন্দর পশু ক্রয় করার জন্য এই কালাইয়া বন্দরে আমি এসেছি। গরু আলহামদুলিল্লাহ এই বাজারে অনেক ঘোরাঘুরির পরে একটি গরু পেয়েছি যেটা আমার পছন্দ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আমি ক্রয় করেছি ঈদুল আজহা উপলক্ষে। আমরা দেখছিলাম একজন ক্রেতা, তিনি একটি গরু কিনেছেন ইতিমধ্যে এবং তিনি বলেছেন যে তিনি এই গরুটি কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং তিনি খুশি হয়েছেন। আমরা যেমনটা বলছিলাম যে এই হাটে আসলে পাইকারি এবং খুচরা ব্যবসার জন্য এটি একটি অন্যতম। আমরা কিছুক্ষণ আগে যে খেওয়াঘাট রয়েছে সেখানে দেখেছি অসংখ্য ট্রলার ভর্তি গরু রয়েছে, যেগুলো এই হাট থেকে কেনা হয়েছে অথবা হাটে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। এছাড়া এই হাটকে নিরাপদ রাখার জন্য এখানকার পুলিশ প্রশাসন সচেতন রয়েছেন। এছাড়াও যে গরু পরীক্ষা করার জন্য যে মেডিকেল টিম থাকার কথা, সেই মেডিকেল টিমটিও তাদের নির্দিষ্ট স্থানে প্রস্তুত রয়েছেন। যে কোনো সমস্যায় তারা আমাদেরকে বলেছেন তারা সমাধান করার চেষ্টা করেন। এবং আমরা এখানে যে ইজারাদার রয়েছেন সেই ইজারাদারের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলেছেন যে এই বছর তাদের বেচা বিক্রি খুবই ভালো হচ্ছেন এবং অনেক পশু বিক্রি হচ্ছে। এছাড়া এই উপজেলায় এবছর 27,000 গবাদি পশু বিক্রি হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এর মধ্যে 21,000ই হচ্ছে গরু। এই গরুগুলো এখানে আমরা স্থানীয় যেসব বিক্রেতারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কি ভাই বিক্রেতা? আপনি কোথা থেকে এসেছেন? আমি রাঙ্গামাটি থেকে এসেছি। কয়টি গরু নিয়ে এসেছেন? 5টি বিক্রি হয়েছে? জি বিক্রি হয়েছে। 500টা বিক্রি হয়েছে। আচ্ছা, এখন কি আপনি গরু কেমন দাম কেমন? দাম ভালোই গেছে, মোটামুটি ভালোই গেছে। জি, আমরা একজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম। তিনি এবছর 5টি গরু নিয়ে এসেছেন এবং তিনি 5টি বিক্রি করে ফেলেছেন এবং তিনি লাভবান হয়েছেন, সেটাই তিনি বলছিলেন। আমরা এদিকে অন্যান্য বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে ভাই, চাচা কি অবস্থা, কেমন বিক্রি করলেন? ভালো ইনশাআল্লাহ। কয়টা নিয়ে আসছেন? কোথা থেকে আসছেন? বলা দিয়া। ভোলা থেকে আসছেন? ভোলা থেকে আসছেন? আইসিরাতে 4টা। 4টা বিক্রি করছেন? জি। না 4টা বাজে আইসিরি। বেচা কিনে তো ভালো হয়েছে ইনশাআল্লাহ। জি, আরো এক বিক্রেতা বলছিলেন যে এবার বেচা কেনা ভালো হচ্ছে এবং তিনি যে কয়টি গরু নিয়ে এসেছেন সব কয়টি বিক্রি করে ফেলেছেন। আমরা এদিকে আরো দেখবো যে এই হাটে আসলে আপনাদের যদি দেখায়, এই হাটটি আসলে অনেক বড়। এটি প্রায় 500 বছর পুরানো একটি হাট। এই হাটকে কেন্দ্র করে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে বা ফলের এটিকে দক্ষিণ বাংলার সব থেকে বড় হাট বলা হয় এবং এটি পরিচিতি সারা দেশ জুড়েই রয়েছে। যে কারণে আমরা বলছিলাম যে অনেক ক্রেতা এখানে আসেন পাইকারি মূল্যে আসলে গরু কেনার জন্য। তারা এখান থেকে ট্রলার ভর্তি করে সেই গরুগুলো কিনে চাঁদপুর, কুমিল্লা, তারপর হচ্ছে ঢাকা, বিভিন্ন জায়গায় তারা এগুলো বিক্রি করে থাকেন। আমরা একটু ওদিকে যাই এবং একটু কথা বলার চেষ্টা করি। ভাই, কি গরু কিনতে আসছেন? ভাই একটু কথা বলি যে হাটের অবস্থা কি, কেমন দেখলেন? দাম কেমন? কেবল আমি ঢুকছি, গরুর দাম মোটামুটি ভালো পর্যায়ে, গরু ভালো আছে, গায়কপত্র ভালো আছে, গরু আছে, গরু পছন্দ হয়, দাম ছিল গরু আছে, ভালো গরু আছে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি মাত্র হাটে আছেন এবং তিনি এখান থেকে আসার পরে তিনি দেখছেন আর কি। তিনি বললেন এই হাটটিতে আসলে কয়েক রকমের জাতের গরু উঠেছে, ফ্রিজিয়ান জাত সহ, দেশি জাত সহ অনেক ধরনেরই অনেক জাতেরই গরু এখানে উঠেছে এবং বেশ বড় বড় গরু থেকে মাঝারি, ছোট সব আকারের গরু এখানে রয়েছে। আমরা জানতে পেরেছি যে মাঝারি আকারে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদা তুঙ্গে রয়েছে এবং সেগুলা খুব বেশি বিক্রি হচ্ছেন। আমরা এদিকে একটু যাই, একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনি গরু নিয়ে আসছেন? গরু আনছি। কোথা থেকে আসছেন? আমি আছি লালগঞ্জ থেকে। গরু আনছি ভাই 34টা। বিক্রি করছেন কয়টা? বিক্রি করছি ধরেন আর 12টা আছে ভাই। 12টা আছে? জি আছে।
আপনি এই গরুগুলো কি নিজে নিজে পাচ্ছেন না কিনতে না আমি নিজের ভালো আছে কিছু কিনেও আছে অবস্থা নেই এগুলো আপনি কি খাওয়াইছেন? এগুলো খাওয়াইছি আমরা খোর বসি বলার এগুলো খাওয়াইছি কোনো ইঞ্জেকশন কি দেয়? না না কোনো ইঞ্জেকশন না আমরা যেগুলো ভিটামিন কিছু খাওয়াইছি আর খোর বসি বলার এগুলোই খাওয়াইছি জি দর্শক আমরা কথা বলছিলাম এখানের ক্রেতা এবং বিক্রেতার সাথে তারা তাদের দোনোপক্ষের যারা আসলে একটাই হাটে আসলে দোনোপক্ষেরই একটি লড়াই হয়ে থাকে দামাদামি হয়ে থাকে তারা সবাই বলছেন যে আসলে বিক্রেতা যারা বিক্রি করছেন তারাও আসলে এই বছর গরু বিক্রি করে লাভবান হয়েছেন এবং যারা ক্রেতা রয়েছেন তারাও বলছেন যে না এবার কিছুটা দাম আয়ত্তের ভিতরে আছে গতবার যেমনটা ছিল ঠিক তেমনটাই রয়েছে বেশি বৃদ্ধি হয়নি এই ছিল পটুয়াখালী বাউফল কালাইয়া হাট থেকে আরিফুল ইসলাম সাগর ঢাকা পোস্ট।